আইপিএলে হার্দিক পান্ডিয়ার প্রথম 5 উইকেট এবং সূর্যকুমার যাদবের ঝড়ের পরেও হারতে হয় মুম্বাইকে। আসুন পুরোটা জেনে নিই। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তার টি-20 কেরিয়ারে সেরা বোলিং করেছেন। তারপরও লখনৌ সুপার জায়ান্টস 200-র উপরে রান করেছে। জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের লক্ষ্য দিয়েছে 204 রান। এটা কতটা কঠিন সেটা বোঝাতেই লখনৌ সুপার জায়ান্টসের ইনিংস বিশ্লেষণ করতে গিয়ে ইএসপিএন ক্রিক ইনফো একটি তথ্য দিয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে টি-20তে এটা 200 পেরোনো দ্বিতীয় ইনিংস। টি-20তে পান্ডিয়ার প্রথম 5 উইকেট পাওয়ার পর ব্যাট হাতে ঝড় তুলেছেন মুম্বাই সূর্যকুমার যাদব। তারপরও কঠিন কাজটা করতে পারেনি মুম্বাই। এই দুজনের মিলিত প্রয়াসে শেষ ওভারে গড়ানো নাটকীয় ম্যাচে লখনৌয়ের কাছে 12 রানে হেরেছে পান্ডিয়ার দল। লখনৌর 8 উইকেটে করা 203 রানের জবাব মুম্বাই 20 ওভার 5 উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র 191 রান। এবার আইপিএলে 4 ম্যাচে এটি মুম্বাইয়ের তৃতীয় হার। বড় রান তাড়া করতে নেমেছি অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে 3 ওভারের মধ্যে 2 ওপেনার উইল জ্যাক্স ও রায়ান রিকলটনকে হারায় মুম্বাই। তবে দ্বিতীয় উইকেটে 35 বলে নামানধীর ও সূর্যকুমারের 69 রান আর চতুর্থ উইকেটে সূর্যকুমার ও তিলক বর্মার 48 বলে 66 রানের জুটিতে সে ক্ষতি পুষিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে তারা। কিন্তু জয় থেকে 52 রান দূরে থাকতে 16.1 ওভারে সূর্যকুমার আউট হয়ে গেলে সে আশায় ভাটা নেমে আসে। আউট হওয়ার আগে সূর্যকুমার যাদব 43 বলে 9টি 4 ও একটি 6 মেরে করেছে 67 রান। সূর্যকুমারের আউট হওয়ার পর তিলক ও পান্ডিয়া যথাসাধ্য চেষ্টা করেছেন। তাদের চেষ্টায় শেষ ওভারের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল 22 রান। শেষ ওভারে পান্ডিয়া ও মিচেল স্যান্টেনার তা তুলতে পারেননি। তিলক বর্মা 23 বলে 25 রান করে অবসর নেন 19.5 ওভারে। হার্দিক পান্ডিয়া 16 বলে 28 রান করে নট আউট ছিলেন। স্যান্টেনার নট আউট থেকে 2 বলে 2 রান করেছেন। লখনৌয়ের শার্দুল ঠাকুর, আকাশদীপ, আবেশ খান ও দিগ্বেশ রাঠি নেন একটি করে উইকেট। এর আগে লখনৌ 200 পেরোনোর সংগ্রহ পায় মূলত 2 ওপেনার মিচেল মার্শের 32 বলে 60 এবং এডেন মার্করামের 38 বলে 53 রানের দুটি ইনিংসকে ভর করে। এছাড়াও আয়ুষ বাদুনি 19 বলে 30 ও ডেভিড মিলার 14 বলে 27 রান করেছেন। পান্ডিয়া 5 উইকেট নিয়েছেন 36 রান দিয়ে। আবারও একবার মুম্বাই ইন্ডিয়ান্স হারের সম্মুখীন হয়। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।